দেখতে পাচ্ছ এই মুহূর্তে হিন্দোল বেরোচ্ছে, হিন্দোল মজুমদার এই মুহূর্তে কিন্তু একেবারে বেরোলো, হিন্দোল বেরোলো একেবারে লক আপ থেকে এবং থেকে হিন্দোলকে ছাড়া হলো এবং হাসি মুখে হিন্দোল বেরোচ্ছে কোর্ট চত্বর থেকে। আর পুলিশের এই সক্রিয়তাকে কিভাবে পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশকে নিয়ে কোনো আমার আপত্তি নেই। আমরা সরাসরি দেখলাম হিন্দোল মজুমদার ছাড়া পেয়ে অর্থাৎ জামিনের নির্দেশের পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যাচ্ছেন এবং সরাসরি তিনি যেটা জানালেন আমরা দেখছি যে হিন্দোল মজুমদার তিনি বেরিয়ে যাচ্ছেন এবং যেভাবে দেখা যাচ্ছে তিনি যেভাবে তাকে আজকে যে বিভিন্ন সওয়াল জবাবের পরে তাকে যে জামিন দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু জানালেন যে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন এবং এই সমস্ত বিষয় তার যারা সহপাঠীরা বা তার সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি আবির দত্ত। আবির, এর আগেও যেদিন আদালতে শুনানি ছিল সেদিন আমরা জানি যে এই হিন্দোল মজুমদার তাকে আফতাব আনসারি, যিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় অন্যতম মূল চক্রী, সেই আনসারির সঙ্গে তুলনা করেছিলেন সরকারি আইনজীবী। অন্যদিকে আজকে আমরা দেখলাম আদালতে তদন্তের যে সেরকম কোনো অগ্রগতি হয়নি সেই বিষয়টি তুলে ধরেছেন হিন্দোল মজুমদারের আইনজীবী। ঠিক কি হলো আজকে আদালতে? দেখো, আজকে আদালতে হিন্দোল মজুমদারের আইনজীবীর তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে আদালতে যে তদন্তে তাকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছিল সেই অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। অন্যদিকে পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী তিনি বলেছেন যে তারা এই সম্পূর্ণ যে তদন্ত তারা করেছেন সেটা অত্যন্ত অ্যাডভান্স স্টেজে রয়েছে এই তদন্ত, সে জামিন পেলে সেক্ষেত্রে তদন্ত প্রভাবিত হতে পারে। সওয়াল জবাবের পর সেখানে কিন্তু দেখা গেল যে আজকে জামিনের নির্দেশের ঠিক আগে যখন সওয়াল জবাব চলছে তখন হিন্দোল মজুমদারের আইনজীবীর ভার্সনের পর বা তার সাবমিশনের পর আমরা দেখলাম যে সরকারি আইনজীবী তিনি জানালেন আদালতে যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট তারা পেয়েছেন। সেই চ্যাট পেলেও আইটি অ্যাক্টে মামলা হলো না কেন যদি এতটা ইম্পর্টেন্ট হয়? এবং তার সঙ্গে সঙ্গে আদালতের এটাও প্রশ্ন যে 3 আর 4 পিডিপিপি অ্যাক্ট রয়েছে এই 39 নম্বর কেসে, যে কেসে গ্রেপ্তার করা হয়েছিল হিন্দোল মজুমদারকে। তাহলে হিন্দোল মজুমদার তিনি ছিলেন বিদেশে বা স্পেনে, তাহলে কিভাবে তিনি এই ভাঙচুরের ঘটনায় সরাসরি যুক্ত হলেন সেই প্রশ্নও কিন্তু আদালত করেছে। সওয়াল জবাবের পর আদালতের অবজারভেশন আদালত রেখেছে এবং তারপর দেখা গেল যে তাকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হলো এবং কিছুক্ষণ আগেই পুলিশ লকআপ থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হলো। আমরা প্রশ্ন করেছিলাম আমি সঙ্গে থাকো আমাদের। হিন্দোল মজুমদার আজকে যখন আদালত চত্বর থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর ঠিক কি বললেন তিনি শোনাবো। খুব টায়ার্ড একটু। খুব টায়ার্ড একটু। খুব টায়ার্ড একটু।